আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের বিজ্ঞান অনুশীলনী বই আমাদের যারা প্রতিবেশী পৃষ্ঠা নম্বর 84-85 শোকের নমনোত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো সরাসরি শোকে চলে যাই। শোকে বলা হয়েছে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে আছে এমন জীব, হারিয়ে যাওয়ার ঝুঁকিতে আছে এমন জীব। তারপর হচ্ছে ঝুঁকিতে থাকার কারণ, ঝুঁকিতে থাকার কারণ কি বর্ণনা করতে হবে। হারিয়ে যাওয়ার ঝুঁকিতে আছে এমন জীব হচ্ছে কচ্ছপ, এমন জীব কচ্ছপ। হারিয়ে যাওয়ার ঝুঁকিতে থাকার কারণ হচ্ছে সমুদ্রে মাছ ধরার জালে আটকে প্রায় কচ্ছপ মারা যাওয়ার কারণে। তারপর হচ্ছে পৃষ্ঠা নম্বর 85 পৃষ্ঠা হচ্ছে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে আছে এমন জীব হচ্ছে একটি চিতাবাঘ। চিতাবাঘ ঝুঁকিতে থাকার কারণ হচ্ছে বনভূমি ধ্বংস ও শিকারের কারণে। হারিয়ে যাওয়ার ঝুঁকিতে আছে এমন জীব হচ্ছে হাতি। ঝুঁকিতে থাকার কারণ হচ্ছে বনভূমি ধ্বংস ও শিকারের কারণে। হারিয়ে যাওয়ার ঝুঁকিতে আছে এমন জীব হচ্ছে কাঠবিড়ালি। এমন জীব হচ্ছে কাঠবিড়ালি। ঝুঁকিতে থাকার কারণ হচ্ছে শিকার করা, আবাসভূমি পরিবর্তন, জলবায়ুর পরিবর্তনের কারণে। তারপর হচ্ছে যেহেতু তোমরা জেনে গেছো কোন কোন কারণে এই জীবসমূহের হারিয়ে যাওয়ার ভয় আছে, তোমরা চাইলে এখন তাদের এই বিপদের ঝুঁকি যাতে কমিয়ে আনা যায় সেজন্য কাজ করতে পারো। আবার অন্যদেরকেও কি সচেতন করতে পারো। তোমার দলের সঙ্গে বসে কিছু পরিকল্পনা দাঁড় করাও কিভাবে এই প্রতিবেশীদের বিলুপ্তির হাত থেকে বাঁচানো যায়। আলোচনার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এমন 3টি আইডিয়া নিচে নোট করে রাখো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য নমনোত্তর প্রস্তুত করেছি, তা তোমরা দেখো। গুরুত্বপূর্ণ আইডিয়া 1 নম্বর হচ্ছে প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ। প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ। বনের পরিমাণ বৃদ্ধি, বন উজাড় বন্ধ করা, বনজ সম্পদ ব্যবহারের সতর্কতা অবলম্বনের মাধ্যমে প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ করতে হবে। আইডিয়া নাম্বার 2 হচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণয়ন ও বাস্তবায়ন। বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণয়ন ও বাস্তবায়ন। বন্যপ্রাণী শিকার, আটক, বিক্রি ইত্যাদির বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। তারপর হচ্ছে 86 পৃষ্ঠা হচ্ছে আইডিয়া নাম্বার 3 হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি। জনসচেতনতা বৃদ্ধি। স্কুল, কলেজ, মাদ্রাসা, সামাজিক যোগাযোগ ইত্যাদির মাধ্যমে প্রাণী সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের 84-85 পৃষ্ঠা শোকের নমনোত্তর। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি এখনো আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।